জমিনে আসলেন এবং 3 দিন পর্যন্ত আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে কথা বললেন। এবার কুয়াতে যখন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এই 3 দিন পর্যন্ত থাকলেন, কিসের উপর থাকলেন? 10 জন ভাই তারা মেরে দেওয়ার জন্য একটা পাথর উঠিয়েছিল এবং কুয়াতে মেরেছিল। তো আল্লাহ পাকের হুকুম হলো পাথর পানিতে আপনার ডুবে যায় বাপ, কিন্তু আল্লাহর হুকুম হলো কুয়ার পানিতে পাথর ডুবলো না, বরং ইউসুফ নবীর কুরসি অর্থাৎ চেয়ার হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাথর চেয়ারের মতন দাঁড়িয়ে গেল এবং ইউসুফ নবী ওই পাথরের উপর 3 দিন পর্যন্ত আরাম করলেন। মাদিন থেকে একটা কাফেলা আপনার মিশর যাচ্ছিল। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে উঠালে চেহারা দেখার পরে সরদার বলল, আজ পর্যন্ত পৃথিবীর জমিনে কোন সরদারের সন্তান এরকম সুন্দর চেহারা আজ পর্যন্ত পায়নি। বলুন সুবহানাল্লাহ। এবার কাফেলার সরদার বলল, ওগো সঙ্গের সাথীরা, এই বাল্যক ব্যক্তিকে যদি নিয়ে মিশর যাই তাহলে ওখানে সুন্দর টাকা পাওয়া যাবে। কারণ মিশরের মধ্যে একটি বাজার ছিল, যেই বাজারে মানুষ বিক্রি হতো, যেই বাজারে মানুষকে ডাকে তোলা যেত। এবার ওই কাফেলা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে চলছে। 3 দিন কেটে যাওয়া ঘটনা, এই 10 জন ভাই লেবাসটা নিয়ে আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামকে দেখাতে যাচ্ছে। কি দেখাতে? বলে, দেখেন আমাদের ভাই ইউসুফ, তাকে জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়াররা খেয়ে নিয়েছে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেলেন। আর ইয়াকুব আলাইহিস সালাম সেহরির সমাতে জাগলেন, সেহরি খেয়ে রোজা রাখলেন। সেহরির সময় তিনি জাগলেন। আল্লাহর নবীগণ, সমস্ত নবীগণ নফল রোজা বেশি বেশি রাখতেন। নফল ইবাদত আল্লাহর বান্দেগী পয়গম্বররা করতেন। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর জিকিরে মশগুল ছিলেন। কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি ঝরতে শুরু হলো। 10 জন ভাই তারা সান্ত্বনা দেওয়ার জন্য এসেছে। ওগো আমার আব্বাজান, আপনি এত কান্নায় ভেঙে পড়ছেন, কারণ কি? আল্লাহর নবী ইয়াকুব বলেছিলেন, ওগো আমার বেটা ইহুদা, ওগো আমার 10 বেটা, আজ পর্যন্ত দুনিয়াতে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। জঙ্গলি জানোয়ার, জঙ্গলি পশুরা মানুষকে খেয়ে নেবে, কিন্তু তার জামার মধ্যে কোনো ফাটা দাগ থাকবে না। কারণ তারা সুন্দরভাবে জামার বাটাম খুলে জামাটা খুলেছিল এবং হরিণ জবে করে তার রক্ত এই জামাতে লাগিয়ে দিয়েছিল। তাদের মাথায় এই বুদ্ধি এসেছিল না জঙ্গলি জানোয়ার মানুষ খাবার সময় জামাগুলাকেও ফেড়ে ফেড়ে তারা খায়। সুন্দর জামা নিয়ে গিয়ে আব্বার কাছে দেখিয়েছিল। আল্লাহর পয়গম্বর প্রথমে ইয়াকুব আলাইহিস সালাম আগেই জানতেন ইউসুফের ক্ষতি হতে কেনানের জঙ্গলে পারে না, কারণ আল্লাহ পাক ওহী অবতীর্ণ করেছিলেন। আল্লাহ পাক জানিয়েছিলেন ইয়াকুব আলাইহিস সালামকে, তোমার বেটা ইউসুফকে আমি আল্লাহর নবী করে দুনিয়াতে পাঠিয়েছি, তার নবুয়ত প্রকাশ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করে নবী 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পৃথিবীতে এসেছেন। সমস্ত নবীগণ মার গর্ভে থেকে দুনিয়াতে নবী হয়েই এসেছেন। নবুয়ত প্রকাশ হতে টাইম লেগেছে। বাপ আমাদের নবী নবী হয়েই দুনিয়াতে এসেছেন। 40 বছর বয়স পর্যন্ত নবুয়ত প্রকাশ হয়নি। 40 বছর বয়স পূজার পর প্রকাশ হয়েছিল। তো আল্লাহর নবী জানতেন ইয়াকুব আলাইহিস সালাম যে ইউসুফ আল্লাহর নবী হয়ে এসেছেন, পয়গম্বর হয়ে এসেছেন। নবুয়ত যেহেতু এখনো প্রকাশ হয়নি, ইউসুফের ইন্তেকাল হতে পারে না, কিন্তু তার আপন বেটারা মারার চক্রান্ত করেছিল। এই আফসোস দুঃখে আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম কেঁদেছিলেন। 3 দিন ঘটে যাওয়া ঘটনার পরে, 3 দিন কেটে যাওয়া সময়ের পরে এই ভাইরা কেনানের জঙ্গল যাচ্ছে। দেখি কেনানের জঙ্গলে আমার ভাই ইউসুফ আছে কিনা। আল্লাহর পয়গম্বর
ইউসুফ আলাইহিস সালামকে এবার আপনার কাফেলার মানুষেরা আর আপনার মিশন নিয়ে যাবে, মিশর আপনার যাবে, কেনারের জঙ্গল আপনার চলছে। 3 দিন আপনার ঘটে গেল, 3 দিন আপনার কেটে গেল। আপনার 10 ভাই আপনার কেনারের জঙ্গল প্রবেশ করলো। ইনারার কাছে আসে, আপনার কুয়ার কাছে আসলো। আসার পরে কুয়াতে একটু তাকিয়ে দেখে যে কুয়ার মধ্যে ইউসুফ আছে কিনা, ওদের ফেলে দেওয়া আপনার ভাই আছে কিনা। কুয়াতে আপনার দেখতে যাবে, আপনার ইনারাই দেখতে যাবে। যখন নিচের দিকে আপনারা তাকিয়ে দেখবে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আপনার আর দেখা যায় না। ও আপনার চতুর্দিকে দেখার জন্য চেষ্টা করলো, ডান দিকে তারা ছুটলো, আল্লাহর নবী ইউসুফকে পাওয়া যায় না। বাম দিকে ছুটে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখা যায় না। কেনানের জঙ্গলের আপনার চতুর্দিক তারা দেখলো, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখা যায় না। এবার লক্ষ্য করে দেখলো একটা কাফেলার মানুষ যাচ্ছে। বহু মানুষকে দেখে তারা 10 ভাই ছুটতে লাগলো। 10 ভাই যাওয়ার পরে ডাক দিয়ে বলেছিল, ও কাফেলার মানুষেরা, ও মিশর যাওয়ার মানুষেরা, একটু তোমরা দাঁড়িয়ে যাও। একটা সুন্দর চেহারার অধিকারী বালককে কি তোমরা দেখেছো? কাফেলার সরদার দেখে বলেছিল, ও কেনানের জঙ্গলের মানুষ, আমাদের সঙ্গে সুন্দর চেহারার অধিকারী, সুন্দর রূপ, সুন্দর চেহারা একটা বালক আমাদের সঙ্গে আছে। তাকে নিয়ে আমরা মিশর যেতে চাই, আমরা তাকে নিয়ে মিশর যাব। এবার আপনার 10 জন ভাই বলল, তার চেহারাকে একটু আমাদেরকে দেখিয়ে দেন, আমরা তার চেহারা একবার দেখতে চাই। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বের করা হলো। আপনার মানুষের ভিড় ভেঙে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারাকে যখন বের করা হলো, 10 জন ভাই তারা চিৎকার করে বলল, ও কাফেলার মানুষেরা, তোমরা একটু দাঁড়িয়ে যাও, একটু তোমরা দাঁড়িয়ে যাও। এই বালকটা হলো আমাদের, এটা হলো আমাদের বাড়ির গোলাম। এই গোলামকে আমরা পুরো কেনানের জঙ্গলে খোঁজ করছি। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, এনার আপনার চোখ দিয়ে পানি ঝরতে শুরু হলো। আফসোসের কান্না, আব্বার ভালোবাসা নেওয়ার জন্য, পিতার ভালোবাসা পাওয়ার জন্য ভাই ভাইয়ের প্রতি আপনার হিংসা করে, ভাই ভাইয়ের দুশ্মন হয়ে যায়। আপন ভাই হয়ে আমাকে গোলামের পরিচয় দেয়, আমাকে তারা গোলাম বলে। শুধু তাই না, 10 জন ভাই তারা বলেছিল, ও কাফেলার মানুষেরা, এই বালকটা হলো আমাদের বাড়ির এমন গোলাম যে গোলামটা ভাগিয়ে যায়, যে গোলামটা মাঝে মাঝে আপনার পালিয়ে যায়। শুধু তাই না, এই গোলামটা মাঝে মাঝে আমাদের বাড়িতে জিনিস চুরি করত, আমাদের বাড়ির সুন্দর সুন্দর জিনিসকে মাঝে মাঝে নিয়ে পালিয়ে যেত। এর জন্য গোলামকে আমরা বাড়িতে আর রাখবো না, আমরা বাড়িতে তুলো না। ও কাফেলার মানুষেরা, তোমরা কি কিনতে চাও? তোমরা যদি কিনতে চাও তবে আমরা বিক্রি করব। কাফেলার সরদার বলেছিল, সুন্দর যেহেতু চেহারা, আমরা তো রাখবো না, তবে কিছু অল্প পয়সা দিয়ে যদি কিনতে পারা যায়, মিশরের জমিনে যায়, মিশরের বাজারে গিয়ে আপনার দামিতে বিক্রি করা হবে, লাভ মুনাফা হবে। সরদার এর জন্য রাজি হয়ে যায়। আল্লাহর কোরআন, পবিত্র কোরআনের মধ্যে জানানো হয়েছে, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, ইউসুফ পয়গম্বরের ভাইয়ের আপনার গিনতি পয়সা আপনার গণা যাবে। এইরকম পয়সার বিনিময়ে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আপনার মিশর যাওয়ার কাফেলার হাতে বিক্রি করেছিল। এবার সরদার কিনে নিল, হাবশী গোলামকে দায়িত্ব দেওয়া হলো। ও হাবশী গোলাম, এই সুন্দর চেহারার অধিকারী বালক যেন হাত ছাড়া না হয়ে যায়, চিন্দিরে দিয়ে বাঁধতে হবে, লোহার চিন্দিনি দিয়ে। আল্লাহর পয়গম্বরের হাতে আপনার লোহার চিন্দিনি দেওয়া হলো। আল্লাহর নবী
ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের হাতে আপনার জিনজিনি দিয়ে বাঁধা হলো, পায়ে আপনার জিনজিনি দিয়ে বাঁধা হলো। আর ঘোড়ার উপরে আল্লাহ নবী ইউসুফ পয়গম্বরকে উঠিয়ে দেয়। আর হাফসি গোলামকে সর্দার আপনার বলেছিল, ও হাফসি গোলাম, যদি এই বালক হারিয়ে যায়, এই গোলাম যদি হারিয়ে যায়, তোমার চাকরি থাকবে না। খবরদার মিশর পর্যন্ত জানো এই বালক আপনার না হারিয়ে যায়, মিশর পর্যন্ত যেন না হারিয়ে যায়। এবার হাবশি গোলামকে দায়িত্ব দেওয়া হলো, ঘোড়ার পিঠে চড়ে নিয়ে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম রাস্তায় যেতে যেতে হাবশি গোলামকে বলেছিলেন, ওগো গোলাম, একবার শেষবারের মতন আমাকে যারা বিক্রি করেছে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই, আখরি মুলাকাত করতে চাই। হাবশি গোলাম বলেছিল, আজ পর্যন্ত এরকম গোলাম দেখিনি যে মালিক তাকে চোর বলে, যে মালিক তাকে পালিয়ে যাওয়া, ভাগিয়ে যাওয়া গোলাম বলে। ও মালিকের সঙ্গে আখিরি মুলাকাত করতে চাই, তার উপর ভালোবাসা এখনো থাকে, এরকম গোলাম আমি দেখিনি। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কয়েকবার যখন আবেদন করলেন, আরজি করলেন, হাবশি গোলাম নিয়ে আপনার ওই 10 ভাইয়ের তাম্বুর কাছে নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখে আর 10 ভাইরা বলেছিল, ওগো ইউসুফ, আবার কিসের জন্য কেনারের জঙ্গল গভীর রাত্রিতে ঘুরে এসেছো, একটু জানিয়ে দাও। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলেছিলেন, আখরি মুলাকাত, শেষ দেখা, আলবিদা সালাম জানাতে এসেছি। আলবিদা সালাম, শেষ সাক্ষাৎ করলেন, করার পরে ওই জায়গা থেকে যাচ্ছেন। রাস্তায় যেতে যেতে কেনানের জঙ্গলে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের মায়ের কবর দেখলেন। মায়ের কবর দেখে ঘোড়ার পিঠ থেকে নেমে মার কবরকে সিনার সঙ্গে জড়িয়ে ধরলেন। আজি জানে মুহতারাম, ওয়াজকে সংক্ষিপ্ত করে দিব, শেষ করে দিই নাকি? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কবরকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে জিয়ারত করছেন আর বলে, ওগো মা জননী, একবার তুমি কবর থেকে উঠো আর দেখে নাও তোমার বেটা ইউসুফকে লোহার চিমটির দিয়ে হাতে বাঁধা, পায়ে লোহার চিমটির দিয়ে বাঁধা। ওগো মা জননী, শুধু তাই না, আমাকে চোর অপবাদ দিয়েছে, আমাকে ভাগিয়ে যাওয়া গোলাম অপবাদ দিয়ে আমাকে বিক্রি করেছে। এরকম ভাবে আপনার কয়েকবার যখন কান্নার আওয়াজ, কান্না করে মার কবর জিয়ারত করলেন, মায়ের কাছে বললেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে এবার হাবশি গোলাম আপনার খোঁজ করতে লাগলো। ডান দিকে তাকিয়ে দেখে ইউসুফ পয়গম্বরকে পাওয়া যায় না, বাম দিকে আপনার তাকিয়ে দেখে আল্লাহর পয়গম্বরকে পাওয়া যায় না। এবার লক্ষ্য করে দেখলো একটা কবরকে জড়িয়ে ধরে কান্না করে। এবার হাবশি গোলাম ঘোড়ার পিঠ থেকে ঝাঁপিয়ে পড়লো। ঝাঁপ দিয়ে পড়ার পরে এবার চুলের মুঠি ধরলো, গালে একটা থাপ্পড় মারে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, মাবুদ, আমি কি অন্যায় করেছি, আমি কি ভুল করেছি, পৃথিবীর জমিনে এত আঘাত সহ্য করতে হয়, আজ পর্যন্ত দুনিয়ায় কাউকে আঘাত করলাম না, আজ পর্যন্ত কারো সঙ্গে বেয়াদবি করলাম না, আজ পর্যন্ত কাউকে দুঃখ দিলাম না। আল্লাহ, প্রভু আমাকে এরকম কেন অত্যাচার করে, আমাকে এরকম কেন কষ্ট দেয়? আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পৃথিবীতে পাঠিয়ে দেন। আল্লাহর ফেরেশতা আপনার আসলেন, আসার পরে বলেছিলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আজ আপনাকে যারা অসম্মান করছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা একদিন আপনাকে সম্মানী বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ আল্লাহ পয়গম্বর ইউসুফকে আপনার কুয়াতে ফেলেছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কুয়া থেকে উঠিয়ে মিশরের বাদশা রাজা বানিয়েছে। ইউসুফ পয়গম্বর 35 বছর বয়সে মিশরে আপনার আজিজ মিশরের রাজা বাদশাহী পেয়েছিলেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে এবার মিশর যাবে।
কাফেলার মানুষ হঠাৎ দেখলো জঙ্গল, কেনানের জঙ্গল অন্ধকার। এতটা অন্ধকার কোনোদিন তারা দেখেছিল না। আপনার কাফেলার সন্তান বলল, ও সঙ্গের সাথীরা, ও আমার সঙ্গের মানুষেরা, কি ব্যাপার? কেনানের জঙ্গল এতটা অন্ধকার হয়ে যায়। আজ পর্যন্ত মাদিন থেকে মিশর আমি অনেকবার স্বপ্ন করেছি, এইরকম করে কেনানের জঙ্গল কোনোদিন ভয়ঙ্কর অন্ধকার হয়ে যায়নি। ও সঙ্গের সাথীরা, ও কাফেলার মানুষেরা, আজকে এত গভীর জঙ্গলে এত গভীর অন্ধকার হয়ে যায়, ভয়ঙ্কর অন্ধকার এই জঙ্গলের মধ্যে নেমেছে, জঙ্গলের রশ্মিকে উঠিয়ে নিয়েছে। এটার কারণ কি জানতে পারলাম না। কেউ তোমরা কি কেউ অন্যায় করেছো? তোমরা কি কেউ ভুল করেছো? নিশ্চয় এটা স্রষ্টার গজব হবে, নিশ্চয় প্রতিপালক রবের গজব হবে। তোমাদের মধ্যে কেউ অন্যায় করেছো, এগুলো তুমি স্বীকার করে নাও। হাবশী গোলাম সে আপনার বলেছিল, ও কাফেলার সরদার, ও সরদার মহাশয়, আমার দ্বারা তো একটা অন্যায় হয়েছে, আমার দ্বারা একটা ভুল হয়েছে, তুমি কি ভুল কাজ করেছো? এবার হাবশী গোলাম বলল, ও কাফেলার সরদার, ও সরদার মহাশয়, আমার দ্বারা একটা ভুল হয়ে গিয়েছে। সুন্দর চড়ার অধিকারী যে বালক, তাকে আপনি মিশর বিক্রি করবেন, এই ইউসুফের গালে আমি একটা থাপ্পড় মেরেছিলাম। সরদার জিজ্ঞেস করলো, কিসের জন্য থাপ্পড় মেরেছিলে? আমি পিছন ফিরে দেখলাম ঘোড়ার পিঠে ইউসুফ নাই। আমি তাকিয়ে দেখলাম কোন জায়গায় দেখতে পাওয়া যায় না। একটা মাটির সঙ্গে সেনার সঙ্গে মাটি আপনার জড়ে ধরেছিল, দুনিয়ার জমিনের মাটির সঙ্গে লেগে গিয়েছিল আর কান্না করছিল। আমি তখন চুলের মুঠি ধরলাম এবং গালের উপর একটা থাপ্পড় মারলাম। সরদার জিজ্ঞেস করলো ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, তিনি আপনার বললেন, ও কাফেলার সরদার, আমি মাটির সঙ্গে জড়ে পড়েছিলাম, মাটির সঙ্গে সিনা লাগিয়েছিলাম। ওই মাটিটা এমনি সাধারণ মাটি ছিল না, ওই মাটিটা আমার মা জননীর কবর। জোরে বলো। আমি আমার কবর জিয়ারত করছিলাম, আমার মার কবর জিয়ারত হচ্ছিল। ওই অবস্থায় হাবশী গোলাম আমার চুলের মুঠি ধরলো, আমার গালে থাপ্পড় মারলো, আমার চোখ দিয়ে পানি ঝরে গেল, আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এবার সরদার, আপনার কাফেলার সরদার বললো, ও হাবশী গোলাম, তুই যতক্ষণ পর্যন্ত এই অন্যায়ের ক্ষমা না চাইবে, যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে, এই মিশরে যাওয়া আর হবে না। আর কেনানের জঙ্গলে আর রশ্মি পাওয়া যাবে না। কেনানের জঙ্গলে রশ্মি যদি না আসে, রাস্তাও ঠিক পাবো না। আর কেনানের জঙ্গল থেকে মিশর যাওয়া হবে না। সরদার বলল, ওরে হাবশী গোলাম, যতক্ষণ পর্যন্ত এই বালক ক্ষমা না করবে, অতক্ষণ এই রশ্মি পাওয়া যাবে না। আর রশ্মি না পাওয়া গেলে রাস্তাও ঠিক পাওয়া যাবে না, মিশর যাওয়াও হবে না। এবার আপনার কাফেলা সন্তান বলল, ও হাবশী গোলাম, অন্যায় করেছো, ক্ষমা চাইতে হবে, ভুল করেছো, ক্ষমা চাইতে হবে। বিনিময় যদি তোমাকেও থাপ্পড় মারে, তোমাকে থাপ্পড় নিতে হবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, তাকে আপনার হাবশী গোলাম বলল, ও ইউসুফ, অন্যায় হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে, আপনি কি থাপ্পড় মারতে চান? আপনি কি বদলা দিতে চান? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি অন্যায়ের বদলা অন্যায় দিয়ে নিই না, অন্যায়ের প্রতিবাদ অন্যায় দিয়ে আপনার করি না। আমরা ক্ষমা করতে পছন্দ করি, আমরা ক্ষমা করতে পছন্দ করি। আল্লাহর পয়গম্বর আপনার ক্ষমা করলে আল্লাহ পাক আল্লাহ তাআলা কেনানের জঙ্গলে রোশনি ফিরিয়ে দিলেন। জোরে বলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যখন ক্ষমা করলে, কেনানের জঙ্গলে আপনার রোশনি আলো ফিরে আসলো, কেনানের জঙ্গল পরিষ্কার হলো। এবার